নমস্কার বন্ধুরা, আজ যে বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি তা কোনো সাধারণ খবর নয়। এটি আমাদের বাংলার লক্ষ লক্ষ সোনার কারিগরের বেঁচে থাকার লড়াই। যে হাতের জাদুতে তৈরি গয়না বিশ্বজুড়ে বাংলার নাম উজ্জ্বল করে, আজ সেই হাতগুলোই কর্মহীন। আজ কলকাতার বুকে শুরু হয়েছে আদি ও আসল সোনার কারিগরদের এক বিশাল বিক্ষোভ। কেন আমাদের সোনার কারিগরদের আজ এই চরম দুর্দিন? কেন তাদের রাজপথে নেমে চোখের জল ফেলতে হচ্ছে? আজ আমরা তাদের সেই কষ্টের কথা তুলে ধরব সরাসরি দেশের দুই প্রধান নেতার কাছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির কাছে। অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করে এই গরিব কারিগরদের আওয়াজ সবার কাছে পৌঁছে দিন। বন্ধুরা, সুবর্ণশিল্প বা সোনার গয়না তৈরি করা বাংলার এক প্রাচীন ঐতিহ্য। মেদিনীপুর, হাওড়া, হুগলি বা কলকাতার হাজার হাজার পরিবার এই শিল্পের ওপর নির্ভর করে বেঁচে আছে। কিন্তু গত কয়েক বছরে এই শিল্পে নেমে এসেছে চরম অন্ধকার। কেন? প্রথমত, কাঁচামাল বা খাঁটি সোনার আকাশছোঁয়া দাম এবং বড় বড় কর্পোরেট জুয়েলারি চেইনের দাপট। দ্বিতীয়ত, আধুনিক মেশিনের ব্যবহার বাড়ায় এই হস্তশিল্পীদের হাতের কাজের কদর কমেছে। তৃতীয়ত, সঠিক সরকারি অনুদান, সস্তা ঋণ এবং কারিগরদের জন্য কোনো নির্দিষ্ট সামাজিক সুরক্ষা না থাকা। আজ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, বহু কারিগর দুবেলা দুমুঠো অন্যের সংস্থান করতে পারছেন না। তাদের কাজ চলে গেছে। ঘরভাড়া, কাঁচামালের খরচ আর দেনার দায়ে জর্জরিত হয়ে তারা আজ কলকাতার রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। এই দুর্দিনে আমাদের প্রথম আশা এবং ভরসা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। শুভেন্দু বাবু, আপনি মাটির মানুষ, আপনি বাংলার প্রতিটি শ্রমজীবী মানুষের দুঃখ বোঝেন। আজ বাংলার এই সোনার কারিগরেরা আপনার দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, পুনর্বাসন ও ভাতা, যে সমস্ত কারিগর সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়েছেন, তাদের জন্য অবিলম্বে বিশেষ আর্থিক প্যাকেজ বা বেকার ভাতার ব্যবস্থা করা হোক। কারিগরি হাব গঠন, প্রতিটি জেলায় সরকারি উদ্যোগে কারিগরি হাব বা ক্লাস্টার তৈরি করা হোক, যেখানে কারিগরেরা সরাসরি কাজ পাবেন এবং বড় ব্যবসায়ীদের শোষণ থেকে মুক্তি পাবেন। বিদ্যুৎ ও কর ছাড়, ক্ষুদ্র কারিগরদের কারখানাগুলোর জন্য বিদ্যুৎ বিল এবং স্থানীয় করে বিশেষ ছাড় দেওয়া হোক, যাতে তারা টিকে থাকতে পারেন। আপনার একটি সঠিক সিদ্ধান্ত এই ঐতিহ্যবাহী শিল্পকে এবং লক্ষ লক্ষ পরিবারকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিতে পারে। এবার আমাদের আবেদন দেশের প্রধান সেবক, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে। মোদীজি, আপনি সবসময় ভোকাল ফর লোকাল, ভোকাল ফর লোকাল এবং মেক ইন ইন্ডিয়া কথা বলেন। কিন্তু বাংলার এই সোনার কারিগরদের হাতের তৈরি গয়নার চেয়ে বড় লোকাল বা মেক ইন ইন্ডিয়া আর কি হতে পারে? আজ জিএসটি চাপ, হলমার্কিংয়ের জটিলতা এবং কর্পোরেটদের একচেটিয়া ব্যবসার কারণে এই ক্ষুদ্র কারিগরেরা পিষে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, সহজ ঋণ ও মুদ্রা যোজনা, পিএম মুদ্রা যোজনার পিএম মুদ্রা যোজনা অধীনে এই সোনার কারিগরদের গ্যারান্টিহীন এবং স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হোক, যাতে তারা নিজেদের ব্যবসা আবার দাঁড় করাতে পারেন। জিএসটি ও হলমার্কিংয়ে ছাড়, ক্ষুদ্র ও কুটির শিল্প স্তরের সোনার কারিগরদের জন্য জিএসটি নিয়মে কিছুটা শিথিলতা আনা হোক এবং হলমার্কিং প্রক্রিয়াকে তাদের জন্য সহজ ও সুলভ করা হোক। বিশ্ববাজারে বিপণন, সরকারি উদ্যোগে এই কারিগরদের হাতের কাজকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ এক্সপোর্ট পলিসি তৈরি করা হোক। মোদীজি, এই বিশ্বকর্মার সন্তানদের বাঁচান, নতুবা ভারতের এই প্রাচীন শিল্প চিরতরে হারিয়ে যাবে। বন্ধুরা, আজ যদি আমরা এই সোনার কারিগরদের পাশে না দাঁড়াই, তবে আগামী দিনে আমাদের বাংলার অহংকার এই শিল্পটা আর থাকবে না। আমাদের একটাই দাবি, আমাদের কাজ আবার আগের মতো ফিরিয়ে দিন, আমাদের বাঁচার উপায় করে দিন। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, এই ভিডিওটি এত শেয়ার করুন যেন এটি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দপ্তর পর্যন্ত পৌঁছে যায়। কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখুন। কারিগর ভাইদের পাশে দাঁড়ান। চ্যানেলটি ফলো করে আমাদের এই লড়াইয়ে সাথী হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।